আসসালামু আলাইকুম। আজকে আমরা মুরগির 1 টন খাদ্য ভাঙাবো। এই 1 টন খাদ্য ভাঙাতে কি কি উপাদান প্রয়োজন আর এই খাদ্য ভাঙাতে কি কি সুষম মেডিসিন গুলো ব্যবহার করা হয় তা আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। সর্বপ্রথম বলে নেই, এখানে আমরা যে মেডিসিন গুলো মাপবো সেটা হচ্ছে হাফ টনের জন্য মেডিসিন গুলো মাপবো। আর অন্য হাফ টনের জন্য আমরা আরেকটি এক ধরনের খাদ্য বা কনসালটেট বলে সেটা ব্যবহার করব। ওটা কি পরিমাণ ব্যবহার করি আর কি কি উপাদান ব্যবহার করি আমরা সবকিছু আজকে আপনার এই ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকেন কি কি আমরা এখানে ইউজ করি। আমরা সর্বপ্রথম খাদ্যে যে উপাদানটা দিব সেটা হচ্ছে বিসিবি। এটা আমরা হাফ টন খাদ্যের জন্য দিব হচ্ছে 4 কেজি। হাফ টন খাদ্যের জন্য 4 কেজি। এটা দেওয়ার কারণ হচ্ছে এটা মুরগির ডিমগুলোকে অনেক শক্ত করে এবং মুরগিকে প্রোটিন হিসেবে এটাকে সহায়তা করে। এটা হচ্ছে ডিসিপি। এটা আমরা দিব হচ্ছে 4 কেজি। এরপর যেটা ব্যবহার করবো এটা হচ্ছে হেলকিউ। এই হেলকিউ আমরা ব্যবহার করবো 1 টনে বা ধরতে পারেন এখন বর্তমানে হাফ টনে। হাফ টনে হচ্ছে 250 গ্রাম। এটা ব্যবহার করবো 250 গ্রাম। আপনার টন হিসেবে এটাকে পরে যোগ দিয়ে নিয়েন যে টনে কতটুকু আসে। আর আমি তো বলে দিচ্ছি যে টন এটা আসলে 500 গ্রাম, কিন্তু আমরা হাফ টন এটা ব্যবহার করতেছি 250 গ্রাম। এটার কালার হচ্ছে আপনার এটা একদম মিহিদানা হবে। এটা একটু ছাই কালার। এই ছাই কালার এটা ব্যবহার করতে হয় আপনার 250 গ্রাম হাফ টনে। এই মোলটা আমরা ব্যবহার করব 1 টনে আপনার 250 গ্রাম। আর এই মোলটা আপনারা তখনই ব্যবহার করবেন যখন ভুট্টাটা নতুন হবে, ভুট্টা মার্সেন্টেজ কম থাকবে বা বেশি থাকবে, তখন হচ্ছে এই মোলটা ব্যবহার করবেন। এটা একমাত্র আপনারা ব্যবহার করবেন শুধুমাত্র নতুন ভুট্টার ক্ষেত্রে। পুরাতন ভুট্টার ক্ষেত্রে এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আর যেহেতু এখন ভুট্টার সিজন, নতুন ভুট্টা পাওয়া যাইতেছে, তার জন্য আমরা এটা ব্যবহার করতেছি। এরপর যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে লিভার টনিক। মুরগির লিভারকে ভালো রাখার জন্য এই লিভার টনিক ব্যবহার করা হয়। এটা হচ্ছে 1 টনে আপনার হচ্ছে এই হাফ টনে হচ্ছে আপনার 200 গ্রাম। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মাইটটা ব্যবহার করবেন হাফ টনের জন্য 250 গ্রাম, 1 টনের জন্য 500 গ্রাম। এটা আপনার সম্পূর্ণ হবে খয়েরি কালার। এটা হচ্ছে 250 গ্রাম ব্যবহার করবেন। এর হচ্ছে কারণ হচ্ছে মুরগিকে গ্রোথ রাখার ভালো ক্ষেত্রে কাজ করে কলিন। এরপর ব্যবহার করবো হচ্ছে প্রবি। প্রবিটা হচ্ছে 1 টিপ পর করবেন, মানে 1 টন করলেন তারপর 1 টনে হচ্ছে প্রবি ইউজ করবেন না। যেহেতু আমরা এর আগের টিপে হচ্ছে প্রবি ইউজ করছিলাম, এখন আমরা প্রবি ইউজ করছিলাম না, এখন আমরা এই প্রবিটা ইউজ করব। এটা আমরা 1 টনে ব্যবহার করবো হচ্ছে হাফ টনে ব্যবহার করবো 250 গ্রাম, আর 1 টনে হলো 500 গ্রাম। আর তারপর ব্যবহার করবেন হচ্ছে লাইসেন্স। এটা হচ্ছে হাফ টনে 500 গ্রাম আর 1 টনে 1 কেজি। অফ করে দে। এরপর ব্যবহার করবো হচ্ছে মিথুইন। মিথুইন হচ্ছে হাফ টনের জন্য 700 গ্রাম আর 1 টনের জন্য 1400 গ্রাম। অফ কর। এরপর যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে টক্সিন। এই টক্সিন ব্যবহার করবো আমরা 1 টনের জন্য 1 কেজি 250 গ্রাম। 1 কেজি 250 গ্রাম ব্যবহার করবো আমরা হাফ টনের জন্য, আর 1 টনের জন্য 250 গ্রাম, 250 এরপর আমরা ব্যবহার করবো সালিস্টক। সালিস্টক ব্যবহার করবো 1 টনের হাফ টনের জন্য 1 কেজি 250 গ্রাম আর 1 টনের জন্য 2.5 কেজি ব্যবহার করব। এরপর ব্যবহার করব হচ্ছে আমরা সোডা। এই সোডাটা ব্যবহার করব আমরা হাফ টনের জন্য 500 গ্রাম, 1 টনের জন্য 1 কেজি। এই সোডা ব্যবহার করা হয় মুরগির যাতে গ্যাস না হয়। যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লাইসেন্স। এনজাইম ব্যবহার করবো 250 গ্রাম হাফ টনের। এই বুটটা আমরা ব্যবহার করবো 1 টনের জন্য 600 কেজি। যেহেতু আমরা মেডিসিন গুলো সব হাফ টন করে মাপছি, আর কিন্তু ভুট্টা যেতেছে আপনার 1 টনের। এর মূল কারণ হচ্ছে আপনার হচ্ছে এই কনসালটেট। এই যে কনসালটেট, এই কনসালটেট হচ্ছে আপনার আমরা ব্যবহার করব হচ্ছে 1 টনের জন্য হচ্ছে 200 কেজি। তাহলে 6 আর 2 হচ্ছে 800 কেজি। এখন আপনার 1 টন হতে বাকি আছে হচ্ছে আপনার 200 কেজির মতো বাকি আছে। মেডিসিন গেছে আপনার হচ্ছে এখানে প্রায় 12-13 কেজি মতো মেডিসিন গেছে।
আমরা ব্যবহার করব হচ্ছে প্রোটিন। এটা হচ্ছে আপনার প্রোটিন, মুরগির প্রোটিনের জন্য এটা ব্যবহার করা হয়। প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য এই প্রোটিনটা ব্যবহার করা হয়। এটা ব্যবহার করতেছি আমরা হলো 20 কেজি। 20 কেজি। এরপর হচ্ছে আমরা ব্যবহার করব হচ্ছে পাথর বা লাইভস্টোন। এই লাইভস্টোনটা আমরা ব্যবহার করব হচ্ছে আইয়া আইয়া এটা হচ্ছে লাইভস্টোন। এই লাইভস্টোনটা ব্যবহার করব হচ্ছে আমরা 50 কেজি। এটা হচ্ছে মুরগির ডিমের খোসাকে শক্ত করতে সাহায্য করে এই লাইভস্টোনটা। এর পাশাপাশি রয়েছে আপনার 6 মিল। এটা হচ্ছে 6 মিল। এই 6 মিল আমরা ব্যবহার করব হচ্ছে 100 কেজি 1 টনের জন্য। আর 1 টনের জন্য আপনার হলো 100 কেজি। পাশাপাশি রয়েছে কুড়া। এটা হচ্ছে রাইস পলিশ। এটা হচ্ছে আপনার যে ধান ভাঙানোর পর যে কুড়া হয়, কুড়ার পরেও যে ধানের মানে চালের ভিতরে যে কুড়াটা থাকে সেটা হচ্ছে রাইস পলিশ। এই রাইস পলিশটা আমরা ব্যবহার করব হচ্ছে আপনার 1 টনেতে আপনার ব্যবহার করা হয় 55 কেজি। যেহেতু আমাদের হচ্ছে হাফ টন হচ্ছে মেডিসিন হিসাবে, সেই হিসেবে এটা যাইতেছে হচ্ছে আপনার হলো মাত্র 27 কেজি। আর 6 মিল ব্যবহার করা হয় হচ্ছে আপনার হলো 200 কেজি, কিন্তু হাফ টন হিসেবে আপনার হচ্ছে 100 কেজি। পাথর ব্যবহার করা হয় হচ্ছে আপনার লাইভস্টোন যেটা আর কি পাথর, সেটা ব্যবহার করা হয় হচ্ছে 100 কেজি, কিন্তু আমরা ব্যবহার করতেছি এখানে মাত্র 50 কেজি। এছাড়াও হচ্ছে আপনার ব্যবহার করতে যে প্রোটিনটা সেটা আমরা ব্যবহার করি হচ্ছে 1 টন হচ্ছে 40 কেজি, কিন্তু আমরা হচ্ছে হাফ টন হিসেবে সেটা ব্যবহার করবো হচ্ছে আমরা মাত্র 20 কেজি। পাশাপাশি রয়েছে তেল রয়েছে, লবণ রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাইছি এক এক করে। কিন্তু কনসালটা যেটা, এটা হচ্ছে এখানে প্রায় সকল মেডিসিন গুলো ইনভলভ রয়েছে, যার কারণে হচ্ছে এখানে আমরা হাফ টন এটার জন্য বাদ দিচ্ছি। এটা হচ্ছে আপনার 1 টন। শুধু যদি এটাতে আমরা ভাঙ্গাই সেক্ষেত্রে এটা 1 টন হিসেবে এটা ব্যবহার হবে 400 কেজি, মানে 4টা বস্তা। প্রত্যেক বস্তাতে আপনার রয়েছে 50 কেজি করে। এগুলো সব হচ্ছে 50 কেজি করে বস্তা। এখানে আমরা ব্যবহার করছি 4টে বস্তা, টোটাল হলো 200 কেজি। এ হচ্ছে আমাদের এ হচ্ছে সব হচ্ছে আমাদের 1 টনের হিসাব। আর আপনাদের তো এটা দেখাচ্ছি, এটা হলো প্রোটিন। এগুলো সবকিছু আমরা এখানে দিয়ে মিক্সার করে দেন বের করবো কিরকম ভাবে বের করতে হয়, আর প্রত্যেকটা ফার্মে কয় কেজি করে যায় আমরা সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে পর্যায়ক্রমে। একটু ওয়েট করেন। এখন হচ্ছে খাদ্যগুলো নামাবো, আর কোন ফার্মে কতটুকু করে মানে দেওয়া হয় সেটা আপনারা দেখাবো। এই একটা বস্তা করে হচ্ছে খাদ্য নামতেছে, এটার মাধ্যমে এখানে মিক্সার করা হয়। মিক্সার করা বলছে এই যে এই চেম্বারটাতে খাদ্যগুলো নামানো হয়। আর এই যে দেখেন খাদ্যগুলো নামাইতেছে। প্রত্যেক বস্তাতে আমরা 50 কেজি করে করবো। টোটাল আপনার বস্তা হবে 20টা। আপনার টোটাল খাদ্য হবে হচ্ছে আপনার হলো 1000 কেজি। আপনার প্লাস মাইনাস হলো হচ্ছে 5-6 কেজি। আপনার টোটাল এই কেজিটা হচ্ছে আপনার বস্তা হচ্ছে দিয়ে দেবো প্রত্যেকটা খামারেতে। আপনার খামারে 10টা করে বস্তা দিয়ে দেবো। আর বাচ্চা যেগুলো আছে ওগুলোর জন্য খাদ্যতে আরেকটা সিস্টেম, ওগুলো হচ্ছে পরবর্তী করা হবে। কাঠ আপনার এখন যেগুলো সব দিয়ে হবে প্রত্যেকটা ফার্মে। প্রায় 2000 মুরগির জন্য 4 বস্তা 5 বস্তা। বাট মুরগির বয়স, গ্রোথ এগুলোর উপর হচ্ছে নির্ভর করবে। ওই জায়গাটাতে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, এগুলো ব্যবহার করার আগে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। যেহেতু আমরা এখানে কথা বলতে হইতেছে তার জন্য হচ্ছে মাস্ক আজকে ইউজ করতে পারিনি, কিন্তু অন্য টাইমে আমরা মাস্ক ব্যবহার করি। পাশাপাশি চোখের জন্য চশমা ব্যবহার করি, যাতে ভুট্টা গুলো কাশিং হওয়ার পর ওগুলো চোখে যাতে না লাগে। এগুলো সবকিছু সেফটি আমরা মেনটেন করে চলি। কিন্তু আপনারা যারা এই খাদ্যগুলো হচ্ছে তৈরি করতে চাইতেছেন ভবিষ্যতে, তারা অবশ্যই এগুলো সতর্ক রাখবেন। আরেকটা মেইন বিষয় হচ্ছে এতে আপনাদের সুবিধা হবে, খাদ্যের রেট কমে আসবে, মুরগিতে একটু লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। যারা খাদ্য কিনে নিয়ে আসে খিলায়, তারা দেখা যায় যে যে সমস্ত প্রোটিন গুলা ওইখানে থাকে ওর উপর নির্ভর থাকতে হয়। কিন্তু এখানে মুরগির ডিম বা তার গ্রোথ এগুলো দেখার পর হচ্ছে করা যায়, আপনার সবকিছু বোঝা যায়। মন খুশি হলো একটা মেডিসিন বাড়াই দিলাম বা কমাই দিলাম, এটার ডিম দেখা গেলো কোনোটা হচ্ছে দুর্বল, খোসা হয় না, তার জন্য আমরা পাথর বাড়াই দিলাম বা অন্য একটা মেডিসিন বাড়াই দিলাম, এগুলো আপনার করা যায়। কিন্তু একটা রেডিমেড খাদ্যের ক্ষেত্রে সেক্ষেত্রে এগুলো করা যায়। এর জন্য আসলে আমাদের মূলত এই সেক্টরে আসা, নিজেদের খাদ্য নিজেদের তৈরি করা। আর এতে করে হচ্ছে আপনার অনেক খরচ কমে আসে। যেমন হচ্ছে আমরা যেহেতু নিজেরাই যে ভুট্টা গুলা কিনি, দেখা যায় সেক্ষেত্রে হচ্ছে ভুট্টাতে কিছু বাজার আপ ডাউন হয়, সেক্ষেত্রে দেখা যায় আমাদের অনেকটা সেভ আসে। যেহেতু ভুট্টা প্রায় 600 কেজির মতো ব্যবহার করা হয় 1 টনতে। আবার মেডিসিন হচ্ছে কোনোটা মেডিসিন হাই রেট আছে আর যখন হচ্ছে কোম্পানির কাছে আমরা কিনে যাই,
কোম্পানি দেখা যাচ্ছে আমাদের মতো সেম রেটে তৈরি করতেছে, বাট ওইগুলো হচ্ছে মার্কেটে যখন পৌঁছায় তখন বিভিন্ন তাদের এসআর কাজ করে, বিভিন্ন কর্মী কাজ করে বা বিভিন্ন ডিলারশিপ আছে তাদেরকে লাভ দিতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে তাদের খাদ্য রেটটা অনেক বেশি পড়ে যায়। আর এই ক্ষেত্রে আপনারা যে নিজে তৈরি করেন অবশ্যই 100, 200 বা 400, 500 টাকা আপনাদের সেভ হবে। এটা একটা খামারের জন্য হিউজ পরিমাণ টাকা। এটা আপনারা সবাই জানেন, বর্তমান খামারে যে পরিমাণ পরিস্থিতি, এই সমস্ত পরিস্থিতি মানে মোকাবেলা করার জন্য নিজেদের খাদ্য নিজেদের তৈরি করা সর্বোচ্চ বেটার অপশন মনে করি। আর নিজেদের খাদ্য নিজে তৈরি করলে ডিমের প্রোডাকশন গুলো ধরে রাখা যায়, মুরগিকে সুস্থ রাখা যায়, বিভিন্ন মেডিসিনের প্রয়োজন বলে ওই খাদ্য দিয়ে মিক্সার করা যায়। আশা করি সকলে সবকিছু বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।